শুটকি মাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি তো ভীষণ পছন্দ করি শুটকি মাছ, বিশেষ করে লইটা শুটকি হলে তো কোনো কথাই নেই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আমি কাঁঠালের বিচি, আলু বেগুন দিয়ে লইটা শুটকি ভুনা বা চটচটিও বলতে পারেন। আজকের এই লইটা শুটকি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম লইটা শুটকি। এখন এই লইটা শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খালি তাওয়ায় কিন্তু এটা ভেজে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর এগুলো আমি ভেজে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। কেমন একটি ধোয়া ওঠা ভাব চলে আসবে। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ পানি। এখন এই শুটকিগুলো সহ পানি আমি জাল করে নেব 5 মিনিট মতো। তাহলে এই শুটকিগুলো কিছুটা নরম হয়ে আসবে, আর তখন আমি ভিতর থেকে কাঁটাগুলো বের করে ফেলে দিতে পারবো। 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ রসুন কুচি। শুটকিতে কিন্তু রসুনটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু একটা ভালো ঘ্রাণ পাওয়া যায়। রসুনটা যখন কিছুটা ছটে হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি 10টা কাঁচামরিচ। শুটকিতে কিন্তু একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগে। আমার তো শুটকিতে ঝাল কম হলে এটা খেতে ইচ্ছে করে না। শুটকিতে যত ঝাল হবে এটা খেতেও তত বেশি টেস্টি লাগে আমার কাছে। আমি কিন্তু সাথে আরও গুঁড়ো মরিচও অ্যাড করে দিব। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়ো বা রাঁধুনি গুঁড়ো, যেটা শুটকিতে দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার পাওয়া যায়। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং মশলা থেকে কিন্তু তেলটা উঠে এসেছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ধুয়ে রাখা লইটা শুটকিগুলো। আমি এর মধ্যে কাঁটাগুলো বেছে নিয়েছি আর খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। এই পর্যায়ে শুটকিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই শুটকিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ছয় থেকে 7 মিনিট এভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা বেগুন, আলু আর কাঁঠালের বিচি কুচি করে কাটা। মশলা এবং শুটকির সাথে কাঁঠালের বিচি, বেগুন, আলু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই থাকবে না, একদম লো টু মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর একদম বেগুনগুলো সুন্দরভাবে ছটে হয়ে গিয়েছে, আর
এর মধ্যে যে অতিরিক্ত পানি ছিল সেটাও কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। এখন নেড়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব পানি, তা না হলে কিন্তু কাঁঠালের বিচি এবং আলু ভালোভাবে সিদ্ধ হবে না। আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো পানি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। আমি 10 মিনিট মতো এটা রান্না করে নিয়েছিলাম। 10 মিনিটে মাশাআল্লাহ একটা সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন রান্নাটা একদম কমপ্লিট।